কাশীপুরে প্রমোটারের ওপর হামলার ঘটনা, মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। খবর সম্প্রচারের পরে 2 জন এবং তারপর মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল সহ মোট 6 জন গ্রেপ্তার। আর ধৃতদের 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আদালতে পেশ করা হয়েছিল তাদের। আর এই অভিজিৎ মণ্ডল ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল। কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা, যাকে ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গায় দেখা গিয়েছে বিধায়ক অতীন ঘোষের সঙ্গে। যদিও অতীন ঘোষ এই অভিজিৎ মণ্ডলকে সার্টিফাই করেছেন শিক্ষিত বুদ্ধিমান ছেলে, পরিচিত তৃণমূল কর্মী হিসেবে। পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে 18 জুলাই পর্যন্ত। এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ, কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে এই 6 জনের বিরুদ্ধে? দেখো, ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রানা সহ এই 6 জনকেই। এবং এই যে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে যা ধরা পড়েছে বা যে লিখিতভাবে অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ যে তদন্ত করছে সে তদন্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতা আনোয়ার খান, তিনি কিন্তু ইতিমধ্যে শিয়ালদা কোর্টে, এবং তিনি যে এখানে এসেছেন তার আগে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে আদালতে কিন্তু সওয়াল জবাব হলো, এবং সেখানে সরকারের তরফে যিনি আইনজীবী বা পিপি, তিনি কিন্তু জানালেন যে ধারায় মামলা রুজু হয়েছে সেই অনুযায়ী তোলাবাজি মারধরের ঘটনা ঘটেছে এবং তারা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেফাজত চাইছেন। এবং সেই কারণে যেটা তারা মূলত এই হেফাজত চাইছিলেন 14 দিনের, এবং 18 তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের তরফের আইনজীবীদের বক্তব্য যে এটা তোলাবাজির ঘটনা নয়, নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল এবং সেই জেরে এই ঘটনা। যদিও সওয়াল জবাবের পর আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেতা তিনি এসছেন, রানার সমর্থনে এলেন। আমি রানা এই দীর্ঘদিন ধরে ওকে চিনি। আমি ওই ছেলেটা এর আগে কোনো এলিগেশন নেই, কোনো একটা কেস দেখাতে পারবেন না, খুব ভালো ছেলে। একটা দুর্ঘটনা ঘটেছে, যদিও হয়ে থাকে এরকম যা ফুটেজ দেখছি আমি, আইনের মতন ব্যবস্থা নেবে। পাশে আছে নিশ্চয়ই, দলে পাশে আছি, দলে ছেলের জন্যই এসছি। রানার পাশে আমি রানার সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি। যদি অন্যায় করে থাকে অন্যায় বিচার কোর্ট করুন। আপনি তৃণমূলের পদাধিকারী, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার দলের তরফ থেকে অতীন ঘোষ বলেছেন যদি দোষ হয় তাহলে সেই ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা হবে। এবং এই যে ভিডিওতে তো দেখা যাচ্ছে মারধরের একটা ঘটনা। আমি বলছি, এখনো আমি আপনার ক্যামেরার মাধ্যমে বলছি, রানা মণ্ডল যদি এক চোর মেরে থাকে কোর্ট যা বিচার দেবে আমরা মেনে নেব। ভিডিওতে তো দেখা যাচ্ছে কিছু মানুষ তো সেখানে মারধরের ঘটনা ঘটাচ্ছে, লিখিতভাবে তো অভিযোগ। আমরা প্রতিবাদ করিনি, অ্যারেস্ট হয়েছে, আইন অ্যারেস্ট করেছে, কোর্ট যা বিচার করবো আমরা মেনে নেব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতা তিনি এসছেন, রানার পাশে তিনি আছেন, সরাসরি তিনি জানাচ্ছেন। অন্যদিকে আদালতের তরফ থেকে আদালতে আজ সওয়াল জবাব চলাকালীন কিন্তু সরকারি আইনজীবী তিনি এই যে জামিনের যে আবেদন করা হয়েছে অভিযুক্তের তরফের আইনজীবীর তরফের থেকে, সেই জামিনের আবেদন কিন্তু তারা খারিজ করে দেওয়ারও কথা তারা বলেন, এবং তারা যেটা জানান যে তাদের হেফাজতে দরকার, তার কারণ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর সওয়াল জবাবের পর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়ে 18 তারিখ পর্যন্ত রানা সহ এই 6 জনকেই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। ধন্যবাদ আবির।